হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইন্ডিয়াতে বসে রান্না করছিলাম, তার একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে রান্না করে নিয়েছিলাম টমেটোর ডাল, পাশের চুলাতেই হচ্ছে। আর এখানে বসিয়ে দিলাম তেলে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আজকে রান্না করব খাসির মাথা। ইন্ডিয়াতে খাসির মাথা খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায়, অনেক কম দামে। এবং যেহেতু আমরা ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, রান্নাটা আমরা করেই খাই এখানে। যেহেতু সাথে ছোটো বেবি আছে, বাইরের খাবারটা খেতে পারে না, তাই আমাদের লং টাইম থাকতে হয়, তাই ফ্ল্যাট বাসা নিয়ে আমরা থাকি। এই যে হচ্ছে খাসির মাথাটা। আর এবার হচ্ছে আমাদের মশলা করার জন্য ব্লেন্ডার নেই, তাই আমরা আদা এবং রসুনটা কুচি করেই রান্না করব। সকালে করেছিলাম ডিম, পাউরুটি আর চাউমিন। এই যে রয়েছে হচ্ছে ভাত রান্না শেষ আর বাসমতি চালের। এখন মশলাগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিব, যেহেতু সব কুচানো মশলা, তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো সানরাইসের। ইন্ডিয়াতে সানরাইসের লঙ্কা গুঁড়ো খুবই ফেমাস। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, তো পরিমাপ মতোই দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কোনো চামিচ নেই, তো সেভাবেই করে। এরপরে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো। ইন্ডিয়ার জিরেটা আসলে খুবই ভালো এবং খুব সুন্দর ফ্লেভার আসে, ওদের গুঁড়ো মশলাগুলোও ভালো। ছোটো ছোটো করে প্যাকেট নিলেও মোটামুটি দেখা যাচ্ছে আমরা 10-15 দিন থাকি, তো আমাদের হয়ে যায়। তো এই মশলাগুলোকে এখন সুন্দর করে নেড়ে ছেড়ে নিব। যেহেতু কোনো কড়াই টড়াই নাই, তাই পাতিলাতেই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে মশলাগুলোকে সুন্দর করে মিক্স করে নিব, একটু ভাজা ভাজা করে, যতক্ষণ না র ফ্লেভারটা যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কারা এইভাবে কুচিয়ে মশলা দিয়ে কখনো রান্না করেছেন কি না। আমি কিন্তু আগেও করেছি, খারাপ হয় না খেতে, ট্রাই করতে পারেন। তো এখন দিয়ে দেব মাংসগুলো। আমি এখানে কোনো পানি অ্যাড করছি না, মশলাগুলোর সাথে মাংসগুলোকে মাথার মাংসগুলোকে সুন্দর করে মিক্স করে নিব। এবং দিয়ে দেব 2-1টা আলু, যেহেতু বেবি আছে, ও মাংসের আলু খেতে খুব পছন্দ করে, তাই দিয়ে দেবো। এখানে ম্যাক্সিমাম হচ্ছে সব হাড়, তো স্বাদভাবে খেতে পারবে না, তো দেখা যাচ্ছে আলু বা একটু ডাল, একটু ঝোল এগুলো দিয়েও খেতে পারবে। এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব মশলাগুলোর সাথে। তবে আমার কিন্তু খাসির মাংসের চেয়ে খাসির মাথা দুর্দান্ত লাগে। অনেক হচ্ছে আপনার থাকে, হাড় থাকে, যেটা খেতে খুব মজা লাগে আমার কাছে। আমি এখানে 2টা আস্ত রসুনও দিয়ে দিয়েছিলাম। সাদমানের পাপা আস্ত রসুন খেতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। তো সুন্দর করে এটাকে এখন দেখুন কষিয়ে নিচ্ছি। তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমি মাঝখানে পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। পাশে আবার দিয়ে দিয়েছিলাম এটাকে কি মটর যেন বলে এটাকে, ইন্ডিয়াতে এটা পাওয়া যায় ছোলা মটর বা কিছু একটা নাম। তো এটা খুব মজা হয় খেতে। নর্মাল আমরা এটাকে সেদ্ধ করে তারপর হচ্ছে একটু মাখিয়ে লবণ মরিচ দিয়ে লেবু দিয়ে খাই। এই ফাঁকে দেখুন এটা গোসল করতে পাঠাইছি সাদবানকে, সে নিজে বালতির ভিতরে ঢুকে বসে আছে। তো বাবুকে একটু ফ্রেশ করে নিব। ওই সাইডে হচ্ছে মাংসতে পানি দিয়ে দিয়েছি, মাংসটাও হতে থাক, বাবুকে গোসল করে এখন খাওয়াবো। তো চলুন রান্না বান্না শেষ করেছি, এখন বাবুকে খাইয়ে দিব। এটা হচ্ছে আমার ফাইনাল রান্নার লুক। এটা ডাল, তারপরে এই যে হচ্ছে মাংসের ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এরপরে এখন বাবুকে একটু খাইয়ে দিব, খাইয়ে ঘুম পাড়াবো। তো চলুন বাবুকে একটু খাইয়ে দিই। বাসমতি চালটা বাবু কতটুকু খাবে আমি জানি না। বাবু হচ্ছে খাবার দাবার নিয়ে একটু অনেক ঝামেলা করে, সব কিছু খেতে চায় না। তো এখন চলুন বাবুকে অল্প একটু মাংস দিয়ে একটু বাসমতি চাল দিয়ে খাইয়ে দিই। বাবুটার শরীর ভালো না, খেতে চায় না কিছুই, দেখি কতটুকু খায়। একটা আলু, এক টুকরা মাংস নিয়ে ট্রাই করব খাওয়ানোর জন্য। তো ইন্ডিয়াতে এসেও রান্নাবান্না করছি, সবখানে গেলেই রান্নাবান্না করতে হয়। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।